স্বাগত সবাইকে মাই টিভির পর্দায় নিয়মিত অনুষ্ঠানে। আমি নীল আছি আজকে। মাই টিভির পর্দা আপনারা এই মুহূর্তে দেখছেন ফোন লাইভ স্টুডিও কনসার্ট রিমঝিম গ্রুপ প্রেজেন্স আমার গান। আমরা তো আছি আমার গান নিয়ে আপনাদের মনোরঞ্জন করতে, আর দেখি কে আজকে আমাদের জন্য গান গাইছেন। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের শিল্পীর সঙ্গে। আমাদের সঙ্গে আছেন মুত্তাকি হাসেব। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? হ্যালো, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? খুব ভালো আছি, এবং একই সাথে আমাদের মিউজিশিয়ানস সবাই আছেন, এবং আশা করছি সবাই Actually, মিলে this is my band, হবে। ওকে, Hasib, and I have a band called Wrong. And Hasib and Wrong. This is Hasib and Wrong. Wrong, yeah. Okay, মানে color. Yeah. Okay. So, Okay, that's আমরা অনেক দিন একসাথে মিউজিক করছি, একসাথে বাজাচ্ছি। তো আজকেও আমরা প্ল্যান করে ওভাবেই চলে আসা যে একসাথে কিছু গান করব সুন্দর সুন্দর। So that's it. Okay, সুন্দর সুন্দর গান শোনার জন্য আমরাও অপেক্ষা করছি। And good to see you everyone. প্রথম গান কি শুনছি? আমরা আজকে প্রথম গান করছি, যেহেতু এটা স্বাধীনতার মাস, মানে স্বাধীনতা ঘোষিত হয়েছিল আমাদের মার্চে। সো আমরা এবং অনেকেই জানেন যে আমাদের স্বাধীনতার জন্য আমেরিকাতে একটা কনসার্ট হয়েছিল ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। ওখানে জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টার্স এবং আরও অনেক বড় বড় স্টার্সরা সবাই, রবিশঙ্কর এটা অ্যারেঞ্জ করেছিলেন। সো সবাই একসাথে হয়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য যেই ডাকটা দিয়েছিলেন একটা কনসার্টের মাধ্যমে, সো সেখানে ওনারা একটা গান লিখেছিলেন বাংলাদেশ, জর্জ হ্যারিসন পারফর্ম করেছিলেন। সো ওই গানটাই আমরা করছি আজকে। দ্যাটস গ্রেট। ঠিক আছে, শুনি তাহলে। My friend came to me with sadness in his eyes. He told me that he wanted help before his country dies. Although Bangladesh, now please don't turn away. I want to hear you say real the people of Bangladesh. Now please don't turn away. I want to hear you say real the people of Bangladesh, Bangladesh. Such a great disaster. I don't understand, but the joke is like a man. I've never seen such distress. Now please don't turn away. I don't hear you say really the people of Bangladesh. Da, 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 da. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পরের গান কি শুনছি তাহলে এবার? আমরা এখন একটা গান করছি। এই গানটা আমার খুব ফেভারিট, এবং আমি নেসক্যাফে গেট সেট রকে গানটা পারফর্ম করেছিলাম। আচ্ছা, এটা এলআরবির একটা গান। আচ্ছা। সো গানটা হচ্ছে ঘুমন্ত শহর।
আপনারা অনেকেই শুনেছেন হ্যাঁ, গানটা। হ্যাঁ। সো আমার খুব ফেভারিট একটা গান এবং আমাদের সবার। আমার মনে হয় টিভি সেটের ওপারে যারা বসে আছেন তাদের মধ্যেও বেশিরভাগেরই পছন্দের গান এটা। সো Definitely. শুনি প্লিজ।
হ্যাঁ, আমার একটা মৌলিক গান করছি। গানটি রিলিজ হয়েছে গত বছর জুলাই মাসে। আচ্ছা, চল রাতকে করি ভোর। চল রাতকে করি ভোর। শুনি। তুই না চাইলে জানবো না, তোকে ছাড়া কিছু মানবো না। বুঝবি না তুই, বুঝবি না এই আমি, নেই আমি, সেই আমি হয়ে গেছি তো। চল রাতকে করিব, চল রাতকে করিব, আমি হয়ে গেছি তো। চল রাতকে করিব। যত জল্পনা কল্পনা কল্পনা সব সত্যি হয়ে যায়। হে মনে গোপনে যতনে তোর নামটি লেখা থাকে। যত জল্পনা কল্পনা কল্পনা সব সত্যি হয়ে যায়। মনে গোপনে যতনে তোর নামটি লেখা থাকে। এই আমি, নেই আমি, সেই আমি হয়ে গেছি তো। চল রাতকে করিব, চল রাতকে করিব, আমি হয়ে গেছি তো। চল রাতকে করিব। তুই না চাইলে জানবো না, তোকে ছাড়া কিছু মানবো না। বুঝবি না তুই, বুঝবি না এই আমি, নেই আমি, সেই আমি হয়ে গেছি তো। চল রাতকে করিব, চল রাতকে করিব, আমি হয়ে গেছি তো। চল রাতকে করিব, চল রাতকে করিব, চল রাতকে করিব, আমি হয়ে গেছি তো। চল রাতকে করিব। দারুণ, খুবই Thank you, সুন্দর thank একটা you গান। so much. এবার আমাদেরকে কি গান শোনাচ্ছেন? হাসতে দেখো। হাসতে দেখো। সো আমাদের খুবই পছন্দের একটা গান, সো করছি এই গানটা। শুনি।
দারুণ একটা গান। আসলে সবারই তো এলআরবি পছন্দ করে না এরকম মানুষ তো আসলে কাউকে খুঁজে পাওয়া যাবে একদম। না। আর যারা আপনাদের মতো ইভেন আমাদের ছোটবেলা থেকে Right. আমাদের মিউজিক্যাল ইনফ্লুয়েন্স সেটাই আমি বলতে চাচ্ছিলাম। আপনাদের ক্ষেত্রে তো সম্ভবত তাদেরকে দেখে, দেখে আরো বেশি ইনফ্লুয়েন্সড হয়েছেন। সেই ছোটবেলা বা ইনফ্লুয়েন্সড হওয়া কোন ব্যান্ডের প্রতি অনেক বেশি আকর্ষণ থেকে নিজেদের কাজ শুরু? আমরা বারবারই ব্যান্ড আছে বলছিলাম, শুরুটা অনেক কিছু শুনছিলাম কিন্তু বাকিদের সাথে দর্শকের পরিচয় করিয়ে দেওয়াটা মনে হয় এখনো বাকি রয়ে গেছে না? প্রথম থেকে আমি ওটা চিন্তা করছিলাম বাট আমরা সময় পাচ্ছিলাম না। হ্যাঁ, আমি Right. একটু পরিচয় করে দিতে চাই যে আমাদের সাথে গিটারে আছে সারোয়ার বাপ্পি অন গিটার, অ্যামেজিং গিটারিস্ট। বেসে আছে টিঙ্কু ভাই অন বেস গিটার। ড্রামসে আছে দেবাশিস, বিউটিফুল ড্রামার। অ্যান্ড কিবোর্ডে আছে পুটো। পুটো ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড, অনেক আগেকার সঙ্গী, একসাথে কাজ করছি অনেকদিন। আর দিস ইজ মি হাসিব on vocals. ইয়েস। সো একটা মনে হয় দীর্ঘ বিরতি ছিল আর যারা বসে আছে তারা গান শোনার জন্য অধীর অপেক্ষায় অপেক্ষা করছে। আপনিও নিশ্চয়ই গান শোনানোর জন্য জি। অপেক্ষা করছেন। কি গান শুনবো? সো এবার? আমি এখন যে গানটা করছি এই গানটা আমার প্রথম প্লেব্যাক। আমি ফার্স্ট প্লেব্যাক করি 2014-এ। আচ্ছা। আমার প্রথম প্লেব্যাক করা কোন সিনেমাটার মুভিতে? নাম ছিল রাজত্ব। আচ্ছা। অভিনয় করেছে শাকিব খান এবং ববি। আচ্ছা। বেশ পপুলার হয়েছিল আমার এই গানটি। এটা ছিল রাজত্ব ফিল্মের টাইটেল সং তুমি ছাড়া। আচ্ছা, ওকে। এবং আমার সাথে গানটি ডুয়েট করেছিলাম। ডুয়েটে আমার সাথে পারফর্ম করেছিল দোলা, অদিতি রহমান দোলা। শি ইজ ভেরি নাইস সিঙ্গার। রাইট। এবং গানটি কম্পোজ করেছিলেন অদিত রহমান। তো তুমি ছাড়া শুরু করছি। দারুণ আমার একটা গান Let's go. শুনি প্লিজ। তুমি ছাড়া কে আছে হৃদয়ে, কখনো যেও না হারিয়ে। ও তুমি ছাড়া কে আছে হৃদয়ে, কখনো যেও না হারিয়ে। মনের মাঝে ভালোবেসে এ কোন প্রেমে দিলে যে রাগিয়ে। ও তুমি ছাড়া কে আছে হৃদয়ে, কখনো যেও না হারিয়ে। ও আছো তুমি নীরবে দু চোখেরই আলোয়, তুমি আমারই মনেরই আরাধনায়। ও আছো তুমি নীরবে দু চোখেরই আলোয়, তুমি আমারই মনেরই আরাধনায়। মনের মাঝে
নাইস, খুবই চমৎকার একটা গান। আমারও you. খুব পছন্দের একটা গান কিন্তু। তার মানে আপনি শুনেছেন আমি গানটা? শুনেছি, অবশ্যই শুনেছি, অনেকবার শুনেছি। দারুণ একটা গান হলো এবং এটা হচ্ছে আপনার প্লেব্যাক। জি, এটা কি আমার ফার্স্ট প্রথম প্লেব্যাক। প্লেব্যাক ছিল? জি। প্রথম প্লেব্যাকই যখন আসলে শ্রোতারা অনেক বেশি গ্রহণ করে সেটা তো কেমন লাগে? ভালো লাগে নিশ্চয়ই। অবশ্যই এটা একটা শিল্পীর জন্য আসলে বাংলাদেশে এবং যে কোনো দেশের ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিটা মানে সবচেয়ে বেশি আরাধ্য হয় বা ভালো Exactly, লাগে। হ্যাঁ। হ্যাঁ। সো ওখান থেকে আসলে ওখানে প্রথম একটা ভালো গানের সুযোগ পাওয়া এবং ভালো গান করতে পারা এটা অনেক বড় একটা ব্যাপার। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এখন কোন জিনিসের উপর ফোকাস বেশি করছেন? এখন কোন আসলে কাজ চলছে? পার্সোনালি আমি আমার সোলো গানগুলো বেশি করছি, আচ্ছা। বাট ভালো ফিল্মের গান পেলে অবশ্যই আমার করার ইচ্ছা আছে। আচ্ছা, পরের গান কি আমরা মৌলিক কোনো গান থেকে শুনবো না, নাকি? আমরা পরে আরেকটা গান কভার করছি, এটা আমার খুব পছন্দের একটা গান, গানস অ্যান্ড রোজেস একটা ব্যান্ড আছে, সো অনেক পপুলার একটা গান। দিস সংস নেম ইজ, আমরা আরেকটা কভার করছি, এই গানটা আমার খুব পছন্দের গান, ইটস কল্ড নীরবে, এলআরবির একটা গান। এটার একটা পরে আরেকটা ভার্সনও করেছিল এলআরবি 6-7 বছর আগে। সো আমরা নীরবের মেইন ভার্সনটাই করছি। আচ্ছা, সো লেটস গো। শুনি। এবং এবার মনে হয় বিরতিতে যেতেই হবে। ওকে, থ্যাংক ইউ সো টানা মাচ। 3টা গান শুনলাম এবং 3টাই 3 রকমের ছিল। আপনার নিজের গান, আপনার পছন্দের ব্যান্ডের গান। এলআরবি কি অনেক বেশি পছন্দ? হ্যাঁ, বলা যেতে পারে, বিকজ ছোটবেলা থেকে আসলে অনেক বেশি এলআরবির গান শুনেছি, এবং এলআরবির মিউজিকটা অনেক বেশি ইনফ্লুয়েন্স করতো ইনফ্যাক্ট আমাদের সবাইকেই। মানে আমরা আমার মনে হয় আমার বয়সটা, মানে আমি যে সময়ের, সো ওই সময়ে আমি আসলে এলআরবির গান অনেক বেশি শুনতাম, আমার বেশি ভালো লাগতো। তারপরেও বহু ব্যান্ড এসেছে বাংলাদেশে, তাদের থেকেও অনেক ইন্সপিরেশন ইনফ্লুয়েন্স আছে, বাট আমি বলবো যে আসলে বাচ্চু ভাইয়ের প্রতি একটা সবসময় অন্যরকম ব্যাপার ছিল, এখনো Inspire করেছে আছে এবং থাকবে সারা জীবন। বুঝতে পেরেছি। হি ইজ ওয়ান অ্যান্ড অনলি, আই থিঙ্ক, মানে আমি মনে করি এটা। দ্যাটস ইট। অবশ্যই। নিজের ব্যান্ড করার ইচ্ছাটা বা চিন্তাটা, পরিকল্পনাটা কখন কিভাবে করলেন? নিজের ব্যান্ড করার চিন্তা আসলে ডেফিনেটলি ছোট থেকে, যখন থেকে গান বাজনা শুনছি দেখছি, তখন থেকেই আসলে ব্যাপারটা ভিতরে ঢুকে গিয়েছে যে মানে গান করলে আসলে ব্যান্ড নিয়ে সবাইকে নিয়ে একসাথে পারফর্ম করার যে একটা ব্যাপার, রাদার দেন সোলো অ্যাক্টিভিটি, ওইটা সবসময় আমার ভেতরে একটা প্যাশনেট ছিলাম অ্যাবাউট দিস। সো এই কারণে মোস্টলি আসলে আমি এখন আমি সোলো পারফর্ম করছি, আমার যখন ফিল্মের গান বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা আসছে, তখনও আসলে মানে I like to play with all my buddies actually, বুঝতে yeah. পেরেছি। হ্যাঁ। ওকে, সো এখন তাহলে সবাই মিলে হয়ে যাক একটা গান। এবার কি হ্যাঁ, গান শুনছি? এখন একটা গান করছি, গানটা হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় শেখ ইস্তিয়াক সাহেব, উনি বাংলাদেশের একজন লেজেন্ডারি রাইটার, মিউজিশিয়ান, সিঙ্গার ছিলেন। ওনার বেশ কিছু গান পপুলার, অনেকেই শুনেছে, নীলাঞ্জনা, এই নীল নীল চোখে চেয়ে দেখো না, এবং আরও অনেক অনেক গান। তার মধ্যে একটা আমার খুব পছন্দের গান, আমরা সবাই পছন্দ করি, ইটস কল্ড টিপ টিপ বৃষ্টি গানটার নাম। তো টিপ টিপ বৃষ্টি গানটা করছি। ওকে, টিপ টিপ বৃষ্টি হয়ে যাক তাহলে। এলেই যদি কেন চলে যাবে,
ভিজে যাবে তুমি ও ও টিপটি বৃষ্টি যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি আসি আসি বলে তুমি কত দিবে ফাঁকি যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি আসি আসি বলে তুমি কত দিবে ফাঁকি এই দিনে শুধু ভয় কি করিয়ে বরসায় এই দিনে শুধু ভয় কি করিয়ে বরসায় তুমি কাছে না এলেই যদি কেন চলে যাবে এখনই ও তুমি একটু পরে শুরু হবে টিপটি বৃষ্টি ভিজে যাবে তুমি ও ও টিপটি বৃষ্টি মনে মনে কত কথা বলে গেলে তুমি মিছে মিছে অভিমানে চোখে এলো পানি মনে মনে কত কথা বলে গেলে তুমি মিছে মিছে অভিমানে চোখে এলো পানি যেও না এই অবেলায় দূরে কোনো অজানায় যেও না এই অবেলায় দূরে কোনো অজানায় যেখানে আমি না এলেই যদি কেন চলে যাবে এখনই ও তুমি একটু পরে শুরু হবে টিপটি বৃষ্টি ভিজে যাবে তুমি ও ও 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 টিপটি বৃষ্টি খুবই ভালো হয়েছে, খুবই ভালো, খুবই ভালো। ধন্যবাদ। পছন্দের ব্যান্ড এলআরবি সেটা শুনছিলাম, কিন্তু সবচাইতে পছন্দের গানের কথা যদি বলি, কার গান শুনতে বেশি ভালো লাগে? আয়ুব বাচ্চু ছাড়া আর কার গান শোনা হয়? এটা একটু টাফ কোয়েশ্চেন। হ্যাঁ, একজন মিউজিশিয়ানের জন্য আরো বেশি হ্যাঁ, কঠিন। অনেক বেশি কঠিন, কজ এত ভালো ভালো গান শুনেছি, এত ভালো ভালো আর্টিস্ট আছে দেশে বিদেশে সব জায়গায়, ওয়ার্ল্ড ওয়াইড। সো এইটা আসলে বলা খুব টাফ হবে। এখন নতুনদের মধ্যে যারা করছে তারাও অনেক ভালো, পুরনো সময় যারা করেছে তারাও
অনেক ভালো ছিল এবং তার পেছনে যখন আমাদের জন্ম হয়নি তার আগের মিউজিক যেগুলো হয়েছে সেগুলো আসলে কি বলবো মাথার উপর দিয়ে যায় ওগুলা মানে অনেক ভালো মিউজিক হয়ে গেছে পৃথিবীতে সো কাউকে স্পেসিফিক্যালি আসলে খুব একটু ভালো কঠিন। বলাটা মিউজিশিয়ানের জন্য কঠিন আচ্ছা। যদি কোনো সাধারণ ফ্যান হতাম মানে সাধারণ গান বাজনা করি না তাহলে হয়তো বলতে পারতাম যে আমার অমুকের এটা গান ভালো ভালো লাগে, লাগে ওটা ভালো লাগে, হ্যাঁ। বাট অ্যাজ এ মিউজিশিয়ান দিস ইজ ভেরি টাফ যে কাউকে ওভাবে স্পেসিফাই করা নিজেকে আসলে কোন ধরনের জনরায় মনে করেন বা সামনে নিজের বা ব্যান্ড নিয়ে কি পরিকল্পনা আছে সেটা একটু ছোট্ট করে শুনুন। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি নিজেকে আমি অনেক বেশি রক ইনফ্লুয়েন্স ছিলাম ছোটোবেলা থেকে এখনও আছি বাট সব ধরনের গান করতেই ভালো লাগে যেগুলো গান মনে হয় যে আই ক্যান প্রেজেন্ট মানে বাই মাইসেলফ হ্যাঁ যে আমি আমার মতো করে প্রেজেন্ট করতে পারি যে গানগুলো হয়তো একটা ক্লাসিক্যাল সুন্দর ইন্ডিয়ান ক্লাসিক্যাল গানও হয়তো মানে আমার মতো করে আমি যেটা প্রেজেন্ট করতে পারি আমি আসলে ওটাকে পিক করি তো এরকম ইচ্ছা আছে এবং একটা ভ্যারিয়েশনস নিয়ে আমার মিউজিক করার ইচ্ছা আছে হ্যাঁ নট জাস্ট অনলি রক রক জাস্ট একটা পার্ট ওটার প্রতি একটা আলাদা ইনফ্লুয়েন্স আছে এটা কিন্তু অন্য বাট জনরাগুলো সবকিছু এক্সপ্লোর মিলিয়ে আসলে এখন নাও দিস ডেজ সারা ওয়ার্ল্ড ওয়াইড যেরকম মিউজিক হচ্ছে অনেক এক্সপ্লোর হ্যাঁ, হচ্ছে আমাদের সামনে একটা বড় উদাহরণ আছে ইন্ডিয়ার অরিজিৎ সিং রাইট হি ইজ ডুইং অ্যামেজিং মানে উনি ওনাকে যে কোনো ধরনের গান হ্যাঁ হি ক্যান এক্সিকিউট বাই হিমসেলফ সো এই ব্যাপারগুলা আসলে এখনকার সময়ে অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে ইনফ্লুয়েন্স করে সো বেস্ট এই অফ লাক ব্যাপারগুলা বেস্ট অফ লাক সামনে আরো ভ্যারিয়েশন আসুক আরো মিউজিক্যাল পার্ট ইনশাআল্লাহ, thank you. এক্সপ্লোর করা হোক আমরা আরেকটা গান শুনবো একেবারে শেষের দিকে আছি একটা গান শুনতে শুনতে বিদায় হবে সো সবাইকে গুড বাই থ্যাংক ইউ সো মাচ আমি একটু থ্যাংক ইউ দর্শকের থ্যাংক ইউ কাছে আপনাদের সবাইকে নীল আপুকে Yes. স্পেশালি আপনি এতক্ষণ বসে হোস্টিং করছেন কষ্ট করে আমাদের সাথে এবং সবাই যারা আছে মাই টিভির এভরিওয়ান প্রডিউসার্স অল দ্য ক্রুজ অ্যান্ড ক্যামেরাস অ্যান্ড সাউন্ড খোকন ভাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য এবং আবার দেখা হবে ইনশাল্লাহ অবশ্যই ইটস মাই প্লেজার আমি তো বসে বসে গান শুনছি আপনারা হচ্ছে কষ্ট করে বাজাচ্ছেন গাইছেন তো আমাদের সবারই মনে হয় ভালোই লাগছে হ্যাঁ, হ্যাঁ, দর্শকের কাছ থেকে right. বিদায় নিচ্ছি দর্শক দেখছিলেন রিমঝিম গ্রুপ প্রেজেন্স ফোন লাইভ স্টুডিও কনসার্ট আমার গান মাই টিভি নিয়মিত এই গানের আয়োজনে নীল ছিলাম আর সাথে ছিলেন আজকে হাসিব অ্যান্ড রং ব্যান্ড মেম্বারদেরকে নিয়ে হাসিব ছিলেন এবং গাইছিলেন আর একটা গান আছে সেই গানটা শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই গুড নাইট কোন গান শুনছেন ওকে লাস্ট গানটা করছি আমি কুষ্টিয়ার ছেলে সো লালনের দেশের ছেলে আমি ছোটবেলা থেকে অনেক বেশি লালনের গান শুনেছি সো একটা লালন সাইজির একটা গান চেষ্টা করছি প্লিজ শুনি তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতা পাখির পায় কেমনে আসে যা আচার ভেতর আসে যা আচার ভেতর আছি পাখি কেমনে আসে যায় মন তুই রইলি ওই খাঁচার আশে খাঁচা যে তো কাঁচা বাসে মন তুই রইলি ওই খাঁচার আশে খাঁচা যে তো কাঁচা বাসে কোন দিন খাঁচা করবে খসে কোন দিন খাঁচা করবে খসে ফকির লালন
খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে যায়।